ওকে, শুরু করছি। আমরা আগের ভিডিওটিতে দেখেছিলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তো আমরা এই ভিডিওতে দেখে নিব আমাদের সেই ইউটিউব চ্যানেলটি কিভাবে কাস্টমাইজ করা যায়। তো আমরা আমাদের আগের ওই চ্যানেলের উইন্ডোতে চলে যাচ্ছি। উইন্ডোটি ওপেন করে নিচ্ছি। তো আমরা এখানে লিখব youtube.com। তো ইউটিউবে আসার পরে আমরা চ্যানেলটি ভিউ করে দেখিয়ে দিই। আগের চ্যানেলটি, এই যে এটি আমাদের আগের চ্যানেল। এটি কোনো কাস্টমাইজ করা নেই, তো আমরা এই চ্যানেলটি কাস্টমাইজ করব। তো আমরা দুইভাবে চ্যানেলটি কাস্টমাইজ করতে পারি। একভাবে হচ্ছে আমরা চ্যানেল আইকনে চলে যাব। আইকনে যাওয়ার পরে আমরা যদি ভিউ চ্যানেলে যাই, ভিউ চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেলে আসতে পারি। আবার আমরা চ্যানেল আইকন থেকে ইউটিউব স্টুডিও, এইটার মাধ্যমেও আমরা চ্যানেলটিকে কাস্টমাইজ করতে পারি। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমাদের এই ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে গেছে। তো আমরা এই কাস্টমাইজ অপশনটিতে ক্লিক করব। কাস্টমাইজ অপশনটিতে ক্লিক করার পরে আমরা এই লেআউটটি দেখতে পাচ্ছি, আমাদের চ্যানেলের লেআউটটি দেখতে পাচ্ছি। চলে আসব ব্র্যান্ডিং অপশনে। ব্র্যান্ডিংয়ে আসার পরে এই যে এইখান থেকে আমরা আমাদের চ্যানেলের আইকনটি আমরা তৈরিও করে নিতে পারি। তো আমাদের যেহেতু চ্যানেলের আইকন তৈরি করা নেই, তো আমরা সর্বপ্রথম আমাদের একটি চ্যানেলের আইকন তৈরি করে দেখাবো। চ্যানেলের আইকন তৈরি করার জন্য আমরা চলে যাব canva.com। canva.com-এ আসার পর আমরা জাস্ট সার্চ অপশনে লিখব লোগো লিখে সার্চ করলে আমরা এখানে অসংখ্য লোগো দেখতে পাচ্ছি। তো আমরা এই লোগোটি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমাদের চ্যানেলটি একটি দোকানের জন্য তৈরি করছি, তো আমরা অনলাইন শপিং এই লোগোটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে চলে যাব। এখানে আমরা লিখে নেব তো আমরা জামান ফার্মেসি লিখে নিয়েছি। এইটাকে আমরা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এটা ডিলিট করে দিলাম। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডজাস্ট করে নিব। আমরা লোগোটি অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমরা শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করে ডাউনলোড থেকে ডাউনলোড।
তো আমরা ফিরে এসেছি আমাদের ইউটিউব কাস্টমাইজ যেই কাস্টমাইজ পেজটিতে আসার পরে আমরা এখানে লোগোটি সেট করে নেব। সেট করার জন্য আমরা আপলোড বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লোগোটি যেখানে আমরা সেভ করে রেখেছি সেই জায়গা থেকে আমরা আমাদের লোগোটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছে। তো আমরা লোগোটিকে কাস্টমাইজ করে নিলাম, জাস্ট ডান। এই যে আমাদের লোগোটি অনেক সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। এবার আমরা আমাদের চ্যানেলের ব্যানার ক্রিয়েট করব এবং ব্যানারটি আপলোড করব। তো আমরা আবার চলে যাচ্ছি আমাদের canva.com-এ। canva.com-এ আসার পরে আমরা এইখানে লিখব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লেখার পরে আমাদের এইখানে অনেকগুলা ব্যানার চলে আসছে। তো আমরা এইখান থেকে একটি ব্যানার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই ব্যানারটি সিলেক্ট করে নিচ্ছি। এবং এই ব্যানারে এই যে কাস্টমাইজ করে নিচ্ছি। তো আমরা আপলোড অপশনটিতে ক্লিক করব এবং আমাদের যেই আগের লোগোটি তৈরি করেছি তো সেই লোগোটি আমরা এইখানে ওপেন করে নেব। আপলোড ফাইল থেকে আমরা লোগোটি সিলেক্ট করে নিলাম। পর আমরা লোগোটিকে এইখানে বসিয়ে দিলাম এবং এখানে আমরা লিখে দিব জামান ফার্মেসি। জামান ফার্মেসি লেখার পরে আমরা জিনিসটাকে একটু ইচ্ছা মতো সাজিয়ে নিব। তো আমি এইভাবে সাজিয়ে নিলাম। আরও সুন্দরভাবে ইউটিউব ব্যানার তৈরির জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে আরেকটি ভিডিও লিংক দিয়ে দেব। ওই ভিডিওটি দেখলে আপনি কিভাবে একটি ইউটিউবের ব্যানার ক্রিয়েট করা যায় আপনি অতি সহজে শিখে নিতে পারবেন। আজকের ভিডিওটি বড় হয়ে যাবে, আমি ওই জন্য এইটা সাজাচ্ছি না। তো আপনারা ইচ্ছামতো একটি ব্যানার তৈরি করে নেবেন। আমাদের ব্যানারটি তৈরি হয়ে গেছে। তো আমরা আমাদের চ্যানেলে ফিরে যাব। চ্যানেলে আসার পরে আমরা এইখানে ব্যানার অ্যাড করে দেব। তো আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমাদের ব্যানারটি সিলেক্ট করব এবং ওপেন করব। ওপেন করার পর ডান অপশনটিতে ক্লিক করব। আমাদের ব্যানারটি অ্যাড হয়ে গেছে এবং আমরা পাবলিশে ক্লিক করব। কাজটি সম্পূর্ণ হওয়ার পর আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব। এই যে আমাদের চ্যানেলের লুকিংটা চলে আসছে।